হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এই ধরনের প্রবলেম 29.2589 এর মাথায় বার, এই ধরনের প্রবলেম যদি আসে সেগুলো কি রকম ভাবে সলভ করব সেগুলো নিয়েই জানবো। যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে এই ধরনের ভিডিও সবথেকে আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.3। 3 এর মাথায় বার রয়েছে। এগুলো কি ধরনের কি করে সলভ করব? দেখো, প্রথমে আমরা লং মেথডে ট্রাই করে দেখি, তারপর আমরা শর্ট মেথডে ট্রাই করব। তাহলে প্রথমে আমরা বলবো 0.3 এর মানেটা কি। 3 এর মাথায় যে বার রয়েছে এর মানে কি? অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে 0.3টা রিপিটিং হবে, মানে 3টা বারবার আসবে। 3 3 3 3 এরকম ভাবে এটা ইনফাইনাইট ভাবে চলতে থাকবে টিল ইনফিনিটি। তাহলে 0.3 এর মাথায় বার থাকলে এর ভ্যালু হবে 0.33333 আপ টু ইনফিনিটি। তো প্রথমে আমরা কি করব, লং মেথডে করলে ধরে নেব x ইকুয়াল টু 0.3 বার। তার মানে 0.3 বার মানে হচ্ছে 0.333 করে আপ টু ইনফিনিটি। এবারে যদি এটাকে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে? 10x। দেখো, 10 দিয়ে যে মাল্টিপ্লাই করছি উভয় পক্ষে করব, মানে ইকুয়ালের এদিকেও করব, ইকুয়ালের ওই দিকেও করব। তাহলে 10x ইকুয়াল টু কত হবে? 3.3333 করে চলতে থাকবে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো 3 প্লাস 0.333 করে আপ টু ইনফিনিটি। তাহলে এই যে 3 প্লাস পেলাম, এটা কি পেলাম? 3 প্লাস এটার ভ্যালু কত? এটা হচ্ছে x, কারণ আমরা ধরেই ছিলাম কত? 0.3333, ওটাকে x ধরেছিলাম। তাহলে ওটা যদি x ধরে থাকি তাহলে আমার কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 3 প্লাস এক্স। ভালো করে দেখো, এটা হয়ে যাচ্ছে 3 প্লাস এক্স, কারণ এই জিনিসটাকেই আমরা x ধরেছিলাম, আমরা এটাকেই x ধরেছিলাম। তাহলে 3 প্লাস এক্স হয়ে গেল। এবারে এই এক্সটা যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে এটা কি হয়ে যাবে? 10x ছিল মাইনাস এক্স হয়ে গেল ইকুয়াল টু 3। তার মানে 9x ইকুয়াল টু 3 যদি হয় তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3/9, দ্যাট ইজ 1/3। তার মানে এর ভ্যালুটা হচ্ছে 1/3। এবারে এই যে 1/3 এলো, এটা তো আমরা লং মেথডে করলাম। যদি শর্ট মেথডে করি তাহলে আমরা কি বলবো? শর্ট মেথডে যদি করতে চাই তাহলে এটা হয়ে যাবে, দেখো 0.3 এর মাথায় বার আছে, তাই প্রথমে আমরা নাম্বারটাকে লিখবো, ভাববো ডেসিমেল কিছু নেই বা কোনো কিছু নেই, শুধুমাত্র একটা নাম্বার রয়েছে। ডেসিমেলটাকে ভাববো, ডেসিমেল নাম্বারটা নেই, তাহলে কত আছে? শুধু 3 আছে। তাহলে প্রথমে 3 লিখবো, ডিভাইড বাই বার। কতগুলো নাম্বারের মাথায় বার আছে? একটার মাথায় বার আছে, একটা বার আছে, এটাকে বলা হয় বার। তাহলে এই বার কটা ডিজিটের ওপরে আছে? একটা ডিজিটের ওপরে, তাহলে নিচে একটা 9 লিখবো। তার মানে 3/9 হচ্ছে এর শর্ট মেথডে অ্যান্সার, which is equals to 1/3। বোঝা গেল? চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.23। দেখো এখানে 3 এর মাথায় বার আছে, তাহলে আমরা কি লিখব? যদি লং মেথডে করতে চাই তাহলে প্রথমে আমরা কি করব, ধরে নেব x ইকুয়াল টু 0.23। 3 এর মাথায় বার, তাহলে 3 এর মাথায় বার আছে মানে এটা কি হবে?
0.23333 করে চলতে থাকবে। এই যে 3 এর মাথায় বার আছে মানে কি 3টা রিপিটিং হবে, মানে 3টা বারবার বারবার করে চলতে থাকবে। তাহলে 3 এর মাথায় বার আছে মানে 3টা রিপিটিং, 3টা বারবার হবে। তাহলে এটাকে যদি আমরা লং মেথডে করি তাহলে প্রথমে কি করব, 10 দিয়ে মাল্টিপ্লাই করব, 10x ইকুয়াল টু, এটাকে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 2.3333 আপ টু ইনফিনিটি। তার মানে এটা কত হয়ে গেল, 2 প্লাস 0.3333 আপ টু ইনফিনিটি। তার মানে এটা হয়ে যাবে 2 প্লাস 0.3333 করে আপ টু ইনফিনিটি। এবারে দেখো আগের কোশ্চেনে কিন্তু আমরা এটাকে ডাইরেক্ট x লিখতে পেরেছিলাম, কিন্তু এখানে এটা ডাইরেক্ট x লিখতে পারবো না, কারণ x এর ভ্যালু হচ্ছে 0.2 থেকে স্টার্ট। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, 2 প্লাস, এটাকে যদি আমরা 0.2333 এরকম লিখি তাহলে এর সাথে কত অ্যাড করলে এই জিনিসটা পাবো, ছিল আমার 3333 করে আপ টু ইনফিনিটি, আমি লিখেছি 23333 করে আপ টু ইনফিনিটি। তাহলে আমার 0.1 যদি অ্যাড করে দিই তাহলে এই দুটো অ্যাড করলেই দেখো 0.3333 এটা আসছে। তাহলে আমার 0.1টা এক্সট্রা করে অ্যাড করতে হলো, কেননা এই জিনিসটাকে আমাকে x দিয়ে রিপ্লেস করতে হবে। 0.23333টাকে x দিয়ে রিপ্লেস করার জন্য আমরা ওরকম করে 0.1টা অ্যাড করলাম। তাহলে এখন যদি আমরা এটাকে 0.1 অ্যাড করি তাহলে আমার কত আসছে ভ্যালুটা, এটা চলে আসছে 10x ইকুয়াল টু 2 প্লাস x প্লাস 0.1। তাহলে এটা চলে আসছে 10x মাইনাস x যদি করে দিই, xটা এদিকে নিয়ে এসে 9x ইকুয়াল টু 2.1। তাহলে x ইকুয়াল টু 2.1 বাই 9, 2.1 বাই 9, 2.1 বাই 9 মানে হচ্ছে 21 বাই 90। তাহলে x এর ভ্যালু চলে এলো 21 বাই 90। এবারে এটা যদি আমরা শর্ট মেথডে করতে চাই তাহলে কি করব, দেখো এখানে প্রথমে কি বললাম, যে ধরে নাও এখানে পয়েন্ট নেই, তাহলে নাম্বারটা কত আছে 23। প্রথমে 23 লিখবো, নিচে কত আছে দেখো একটার মাথায় বার আছে, তাহলে একটা নয় নিচে হবে। কটার মাথায় বার নেই, একটার মাথায় বার নেই, তাহলে যটার মাথায় বার থাকবে না নিচে ততগুলো জিরো লিখতে হবে, নিচে একটা জিরো লিখবো। আর এখানে যটার মাথায় বার নেই সেটা মাইনাস করতে হবে, তাহলে এখানে 2 এর মাথায় বার নেই, 2টা মাইনাস করতে হবে। তাহলে 21 বাই 90 হয়ে যাবে শর্ট মেথডে অ্যান্সার, 21 বাই 90। এবারে এখানে 0.23 জায়গায় যদি 1.23 থাকতো, 1.23, তাহলে এটাও কিরকম হতো, প্রথমে লিখতাম 123, নিচে লিখতাম একটার মাথায় বার আছে বলে একটা নয়। এবারে নিচে দেখো জিরো যে কড লিখবো ওখানে দেখবো ডেসিমেলের পরে মানে দশমিকের পরে কতগুলোতে বার নেই, দশমিকের পরে একটাতে বার নেই, তাহলে নিচে একটা জিরো। আর মাইনাস করব আমার টোটাল কতগুলোতে বার নেই, এই 1 আর 2 পুরোটাতেই বার নেই, তাহলে 12টা মাইনাস করব। মাইনাস যখন করব তখন আমার বার বাদ দিয়ে পুরো নাম্বারটাকে বার করতে হবে, মানে এই যে 3 এর মাথায় বার আছে 3 বাদ দিয়ে কি পড়ে আছে আমার 12 পড়ে আছে। ডেসিমেল নাম্বারটার দিকে তাকাবো না, ডেসিমেল নাম্বারটা ডেসিমেল পয়েন্টটা ভাববো নেই, তাহলে ডেসিমেল পয়েন্ট বাদ দিয়ে আমার 12 হয়ে গেল নাম্বারটা। তো 3 বাদ দিয়ে 12টা মাইনাস করব, আর নিচে জিরো বসানোর সময় দেখবো যে ডেসিমেলের পরে কতগুলোতে বার নেই, ডেসিমেলের পরে একটার উপরে বার নেই, 2 এর উপরে, তাহলে একটা জিরো এর জন্য। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে 111 বাই 90, 111 বাই 90। 111 বাই 90। আশা করি বুঝতে পেরেছো। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1.259, 9 এর মাথায় বার। তাহলে আমরা এটাকে আর লং মেথডে করছি না, ডাইরেক্ট শর্ট মেথডে করছি। 1.259
259 9 এর মাথায় বার, তাহলে কি লিখবো? প্রথমে পুরো নাম্বারটাকে লিখবো 1259, তারপরে মাইনাস যখন করব 9 বাদ দিয়ে পুরোটা মাইনাস করব, মানে 125 ডিভাইড বাই একটার মাথায় বার আছে 9 এর মাথায়, তাহলে একটা 9 লিখবো, আর 25 ডেসিমেলের পরে 25 এই দুটোর মাথাতে বার নেই, এই দুটোর মাথায় বার নেই, তাহলে দুটো জিরো নিচে হবে, দুটো জিরো নিচে হবে, অর্থাৎ 1259 মাইনাস 125 মানে হবে 1134 বাই 900। এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটা অ্যান্সার হবে 1134 বাই 900। চলে আসি পরের কোশ্চেনে। ফাইন্ড দ্য ভ্যালু অফ 32.5635। এটাও যদি শর্ট মেথডে করতে যাই তাহলে প্রথমে লিখবো 32.5635, 35 এর মাথায় বার, তাহলে এর অ্যান্সার হবে 325635। মাইনাস যেটা করব সেটা হচ্ছে এই পুরোটা, যেটার মাথায় বার নেই সেই পুরোটা, মানে 3256টা, 3256। আর নিচে যেটা করব সেটা দুটোর মাথায় বার আছে, তাহলে দুটো 9 হবে, আর ডেসিমেলের পরে এই যে ডেসিমেল, তারপরে দুটোর মাথাতে বার নেই এই দুটোতে, তাহলে দুটো জিরো নিচে হবে, তার মানে এর অ্যান্সার হবে 9 7 3 2 3 2 বাই 9900। একবার সাবট্রাকশনটা করে দেখে নাও। 325635 মাইনাস করছি কত 3256, তাহলে 9 6 3 2 2 3, 322 3, না সরি এটা 7 হবে, 322379। আশা করি বোঝা গেছে। তাহলে এই ধরনের যতগুলো প্রবলেম থাকবে শর্ট মেথডে করতে হলে এটা হচ্ছে বেস্ট রুল, শর্ট মেথডের জন্য এটা হচ্ছে বেস্ট রুল। আর লং মেথডে করতে গেলে তোমাকে প্রথমে এক্স ধরতে হবে, তারপর মাল্টিপ্লাই করে এরকম করে যেটা পড়ে থাকবে এটাকে প্রথমে তোমাকে এক্স এর ফর্মে আনতে হবে, মানে এক্স যেটা আমরা ধরেছিলাম, এই যে যেটা এক্স ধরেছিলাম ওই ফর্মে এনে কিছু একটা অ্যাড করতে হবে যাতে করে আগেরটা এইটা চলে আসে, মানে যেটা ছিল। তাহলে কত অ্যাড করতে হবে ওটা তোমরা নিজেরা ভেবে করতে হবে। তারপর ওইটাকে এক্স দিয়ে রিপ্লেস করে এক্সটা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এসে 9x বা 99x কিছু একটা করে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এটা হচ্ছে লং মেথড। আশা করি বোঝা গেছে। চলো আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।